সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বি নেটওয়ার্কে কাজ করতেছি, বি নেটওয়ার্কে একটা আপডেট আসে। আপডেটটা হচ্ছে আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করছিলাম, অর্থাৎ বি নেটওয়ার্কের ভিতর যে ওয়ালেট আছে ওই ওয়ালেটের কিন্তু একটা আপডেট চলে আসে, ঠিক আছে। এখন অনেকেই এখানে বেসিক্যালি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন যে ভাই আমি যে আগে বি নেটওয়ার্কের ভিতর ওয়ালেট ক্রিয়েট করছিলাম সেটার তো ব্যাকআপ পেজ কাছে রাখি নাই, তাহলে কিভাবে কি করব? যদি ব্যাকআপ পেজ না থাকে তাহলে কোনো প্রবলেম হবে কি না? কোনো টেনশন নাই, আমি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেখাবো। সেমভাবে কাজ করবেন, আপনার ওয়ালেট সেফ থাকবে, ঠিক আছে। এবং দেখেন ভাই, বি নেটওয়ার্ক কিন্তু ভালো একটা প্রজেক্ট, বিকজ পাই নেটওয়ার্ককে সরাসরি কিন্তু বি ফলো করতেছে, ঠিক আছে। এবং সেম প্রসেসে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন ফিউচার দেখবেন এই একটা বি টোকেনের প্রাইসও কিন্তু ভালো পরিমাণ থাকবে, $1.50 বা $1 উপরে এরকম কিন্তু থাকবে। বাট এখন মানে আপনার হচ্ছে শিওর কিছু বলা যাচ্ছে না, বিকজ কারণ যখন তাদের টোটাল সাপ্লাই, তারপর হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, মার্কেট ক্যাপ এগুলো যখন তারা রিলিজ করবে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রাইস নির্ধারণ করতে পারবো। তবে যেহেতু বি নেটওয়ার্ক পাইকে ফলো করতে, সুতরাং এখান থেকে ভালো কিছু হবে। সো এখন আসেন মেন কথায় যাই, যে আপনারা এখানে কিভাবে এই যে বি ওয়ালেটের যে আপডেটটা আসে, আপডেটটা কীভাবে কমপ্লিট করবেন। আপডেটটা কমপ্লিট করার জন্য প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আসার পরে বি নেটওয়ার্ক লিখে সার্চ করে দেখবেন আপনার কিন্তু এখানে ওয়ালেটটা আপডেট করতে বলবে, ঠিক আছে। জাস্ট আপডেটে ক্লিক করে ওয়ালেটটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে এখন যেই কাজটা করতে হবে, আপনি সরাসরি আপনার বি নেটওয়ার্ক যে মাইনিং অ্যাপস আছে অ্যাপসের ভিতর চলে যাবেন, ঠিক আছে। অ্যাপসের ভিতর আসার পরে আপনার হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে দেখবেন ওয়ালেট অপশন, সরাসরি ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম দেখাবে না, ঠিক আছে। কীরকম দেখাবে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আপনাদের সামনে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে, যে এখানে আপনার আপডেট ওয়ালেট এবং ইম্পোর্ট ওয়ালেট, ইনপুট এ ওয়ালেট ইউজিং শিট ফ্রেশ প্রাইভেটকে ওয়ার্ক কুড ব্যাকআপ, মানে বলতেছে যে এখানে আপনি চাইলে ওয়ালেটটা আপডেটও করতে পারেন, অথবা আপনার যে আপডেট আসার পূর্বে ওয়ালেটের যদি কোনো ব্যাকআপ ফেজ বা প্রাইভেট কেউ অথবা কুড ব্যাকআপ যদি এগুলো সেভ করে থাকে সেটা দ্বারাও আপনি ইনপুট করতে পারেন, ঠিক আছে। সো যেহেতু আমরা ম্যাক্সিমামই আমরা কিন্তু ওয়ালেটের ব্যাকআপগুলো নেই নাই, সো এই ক্ষেত্রে আমাদের ওয়াই কি, এই ক্ষেত্রে আমাদের ওয়াই হচ্ছে আমরা সবাই কি করব, আপডেট করব। ওয়ালেটটা কিন্তু আপডেট করলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কি করবেন, এই যে দেখেন এখানে আপডেট ওয়ালেট একটা অপশন পাবেন, সরাসরি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, আপনার হচ্ছে এই যে পেজটা আছে এই পেজটা নিচের দিক থেকে আপনার হচ্ছে এই দিক থেকে আপনার উপরের দিকে স্ক্রল ডাউন করে নেবেন, উপর দিকে উঠাতে থাকবেন। থাকাইলে আপনার কিন্তু এই যে এখানে একটা লেখা আসবে স্ক্রল টু রোড ফুল, ঠিক আছে। এটা উপরের দিকে নেবেন, নেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আপনি কী করবেন, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স, কমপক্ষে 6 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড সেট আপ করবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট এটা কী করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট এরকম চলে আসবে। জাস্ট এখানে কি করবেন, দেখেন এই যে এখানে একটা অপশন আছে ম্যানুয়ালি ব্যাকআপ, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে 3টা টার্মস অ্যান্ড বক্স পাবেন, এই কন্ডিশনগুলো সবগুলো টিক করে দিবেন, ঠিক আছে। টিক করে দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। জাস্ট এখানে যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই ওয়ালেটের ব্যাকআপ ফেজগুলো এখানে দেখতে পারবেন, 12 ওয়ার্ডের ব্যাকআপ ফেজ। জাস্ট এটা কী করবেন, আপনি যদি চান স্ক্রিনশট দিয়ে নেবেন, নিতে পারবেন না, কারণ এখানে ব্যাকআপ ফেজগুলো স্ক্রিনশট হয় না। তাহলে কি করবেন, আপনি খাতায় সুন্দর করে লিখে রাখবেন, কারণ এই ওয়ালেটই কিন্তু আপনাকে তাদের বি যে পয়েন্টসটা আছে বর্তমানে এটা কিন্তু মাইগ্রেশন হয়ে আপনাকে বি টোকেন দিবে। সো এই ওয়ালেট যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো টোকেনই কিন্তু সেল করে প্রফিট পকেটে নিতে পারবেন না, ঠিক আছে। জাস্ট কী করবেন, তাহলে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটের ব্যাকআপ পেজগুলো খাতায় লিখে রাখবেন, অথবা সেকেন্ড কোনো মোবাইল থাকলে সেই মোবাইল দিয়ে ক্যামেরাটা অন করে পিকচার তুলে নেবেন এখান থেকে, ঠিক আছে। নেওয়ার পরে জাস্ট কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে
আচ্ছা, ব্যাকআপ পেজগুলো নেওয়ার পরে এখন আসেন এখানে কি করবেন, সরাসরি দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট অপশন, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে কিছু ওয়ার্ড থাকবে, ঠিক আছে। দেখবেন ওখানে থাকতে পারে 1 4 5 6 এরকম থাকতে পারে। আপনি যে ব্যাকআপ পেজগুলো সেভ মানে স্ক্রিনশট দিয়ে অথবা লিখে রাখলেন, ওইগুলোর ভিতরে আপনার সিরিয়াল বাই ধরেন যে 1 থেকে 12 পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে, ধরেন যে আপনার হচ্ছে এখানে 3 নাম্বার ওয়ার্ডে কী ছিল, আপনাকে ওই 12 নম্বর ওয়ার্ডের ভিতর থেকে 3 নাম্বার ওয়ার্ডটা বের করে এখানে টিক করে দিতে হবে। এবং এরকমভাবে থাকতে পারে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এরকমভাবে দেওয়ার পরে আপনি ওখানে নিচে কনফার্মে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, ফুলফিল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ওয়ালেটটা যখন ক্রিয়েট হবে তখন কিন্তু আপনার হচ্ছে ওয়ালেটের ভিতর আর কিছু সিম্পল কাজ আছে যেগুলো আমি দেখা দিই, ঠিক আছে। আমি সরাসরি আমার বি নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে আমি সরাসরি এখান থেকে ওয়ালেটে ক্লিক করব, নিচে যে ওয়ালেট অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনারা কি করবেন, ওয়ালেটের ভিতরে আসার পরে জাস্ট দেখেন এখান থেকে আমাদের প্রথমত পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে আপনাদের ইথিরিয়াম থাকতে পারে, জাস্ট এই মেইন নেটের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু সরাসরি এরকম চলে আসবে। এরকম আসলে এখান থেকে কী করবেন, জাস্ট আপনারা এই যে পলিগন মেন নেট নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবেন, বিকজ বি নেটওয়ার্ক কিন্তু পলিগন মেন নেট নেটওয়ার্কে কিন্তু মার্কেটে আসবে, ঠিক আছে। সো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন নিচে একটা অপশন আছে কনফার্ম অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, নেটওয়ার্কটা অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে। এখন আসেন এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন, বি নেটওয়ার্কের কন্ট্যাক্ট অ্যাড্রেস সেমভাবেই, কারণ আমি এটা নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। জাস্ট ইনপুট টোকেনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ইনপুট টোকেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, আপনার টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন, সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে দেখেন আমি কিন্তু এটার সাথে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিছি। জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন। জাস্ট আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনারা বি নেটওয়ার্কের ওয়ালেটের এই পেজে চলে আসবেন। আসার পরে জাস্ট এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে টোকেন স্যাম্বল বি এবং টোকেন ডেসিমাল 18 এটা বসে যাবে। জাস্ট ইনপুট টোকেন অপশনে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে অ্যাড টু ওয়ালেট সাকসেসফুলি কন্ট্যাক্ট অ্যাড্রেস এরকম কিন্তু লেখা আসবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, এখান থেকে জাস্ট আপনারা একটু ব্যাগে চলে আসবেন, অল টোকেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর কিন্তু আপনার এখানে বি নেটওয়ার্কের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এবং আমরা আমাদের ওয়ালেটের ভিতরে যে পয়েন্টসগুলো মাইনিং করতেছি তারা কিন্তু একটা সময় মাইগ্রেশন করতে দিবে। আমরা মাইনিং করবো আর অটোমেটিক্যালি মাইগ্রেশন করে আমাদের টোকেনগুলো কিন্তু ওয়ালেটের ভিতরে চলে যাবে, ঠিক আছে। এবং তখন কিন্তু আনঅফিসিয়ালভাবে P2P-র মাধ্যমে বাই সেল করতে পারবো, ঠিক আছে। এছাড়া কিন্তু আরও অনেক অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন, কারণ এটা নিয়ে পূর্বে অনেক কথাবার্তা বলা হয়েছে। সো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন কিভাবে আপনারা ওয়ালেটটা আপডেট করবেন। আর অবশ্যই যারা নতুন এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিকজ এখান থেকে ভালো কিছু হবে। সো সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।